আশ্চর্য মনে হলেও পশ্চিমা বাজারে রয়েছে পানের ব্যাপক চাহিদা। শুধু ইউরোপেই ২০ মিলিয়ন মার্কিন ডলারের পানের বাজার। ৩ বছর আগেও বিশাল এই বাজারের ৮০% দখলে ছিল বাংলাদেশের। তবে পানে ব্যাকটেরিয়ার অস্তিত্ব মেলায় ২ বছরের জন্য বন্ধ করা হয় রপ্তানি। এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এমন অবস্থায় পশ্চিমা বাজারে আধিপত্য ফিরে পেতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। লন্ডন থেকে আরো জানাচ্ছেন আশিক মাহমুদ। পান সুপারির এমন কেনাবেচা দেখলে হয়তো মনে হবে দেশের কোনো কাঁচা বাজারের দৃশ্য এটি। বছরে যুক্তরাজ্য সহ ইউরোপে পানের বাজার ২০ মিলিয়ন মার্কিন ডলারের। ২০১১ সালের শেষ নাগাদ যার ৮০%ই রপ্তানি হতো বাংলাদেশ থেকে। মানবদেহের জন্য ক্ষতিকর স্যালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ায় পান রপ্তানিতে ২.৫ বছরের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশের উপর, যা শেষ হবার কথা এবছরের জুলাইয়ের পর। কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে দ্বিতীয় মেয়াদে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। সব কিছুতে সব ভেজিটেবল তো বাংলাদেশ থেকে আসবে না, আর অন্য অন্য দেশ থেকে আসছে, কারণ ওরা ঠিক মতো ডেলিভারি দেয় না, সব জিনিস ভালো থাকে না। আশঙ্কার বিষয় হচ্ছে এই নিষেধাজ্ঞা শুধু পান আমদানিতে না থেকে বিস্তৃত হতে পারে বাংলাদেশ থেকে সব ধরনের সবজি আমদানিতেও। পুরো ইউরোপ জুড়ে সবজির বাজার রয়েছে প্রায় ১২০ মিলিয়ন মার্কিন ডলারের, যার পুরো ভাগেরই একসময় নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। এখন এই খাতে রপ্তানি বাণিজ্য কমে এসেছে 40 ভাগে। যে ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে চেক করার কথা, আপনার এক্সপোর্ট প্রমোশন জোন, বাণিজ্য মন্ত্রণালয়, অন্যান্য যে ডিপার্টমেন্ট রিলেটেড, ওনারা ওটা সমন্বয় না করার ফলে, ডকুমেন্টসগুলো প্রপারলি চেক না করার ফলে অনেক সময় দেশ থেকে মাল এখানে আসার পর নষ্ট হয়ে যায়, অথবা যেগুলা ওনারা কমপ্লায়েন্স করার কথা ওগুলা না করার ফলে এই মালগুলা ড্যামেজ হয়ে যায়। একদিকে দেশের এক্সপোর্ট যারা করেন তারা ক্ষতিগ্রস্ত হন, এখানে আমাদের বাজার নষ্ট হয়ে যায়। তবে আশার কথা শোনাচ্ছে বাংলাদেশ হাই কমিশন। কমিশনের কমার্শিয়াল সেক্রেটারি শরীফা খাতুন জানালেন, এরই মাঝে বাংলাদেশ আবিষ্কার করেছে ব্যাকটেরিয়া মুক্ত পান রপ্তানির উপায়। ডক্টর বাহানুর ইসলাম উনি একটা টেকনোলজি উদ্ভাবন করেছেন। ওই টেকনোলজিটা ইউজ করে আমরা পান উৎপাদিত পানটাকে আমরা ট্রিটমেন্ট করে রপ্তানির উদ্যোগ নিয়েছি। আমরা এটা করার জন্য প্রথমে আমরা স্যাম্পল একটা এনেছি, ওই ট্রিটমেন্ট করা পান স্যাম্পল এনে এখানে একটা ইউকে ডিএফআইডির একটা অ্যাপ্রুভড অ্যাক্রিডিটেড একটা ল্যাবরেটরি সিমান অ্যান্ড সিভাস, এদের কাছ থেকে আমরা পানের স্যাম্পল দিয়েছি। তারা এই পানের স্যাম্পলটা টেস্ট করে আমাদের বলছে যে এটা কোনো স্যালমোনেলা ব্যাকটেরিয়া পাওয়া যায় না। যুক্তরাজ্য সহ ইউরোপে রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই খাতে সরকারের পৃষ্ঠপোষকতা আর দায়িত্বশীলতার অভাবে গত 15 বছরে ধীরে ধীরে ব্যবসা কমে এসেছে। তারা বলছেন এই খাতে আবারও নিয়ন্ত্রণ ফিরে পেতে প্রয়োজন সরকার সহ সংশ্লিষ্ট মহলগুলোর সমন্বিত কার্যক্রম। আশিক মাহমুদ, চ্যানেল 24, লন্ডন।